হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে একটা নাস্তার রেসিপি শেয়ার করব। তো সেটার মধ্যে আপনার প্রথমে লাগবে কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সিদ্ধ আলু চটকানো, তারপর কিছু চিকেন কিমা, গাজর কুচি আর কি। তো এই নাস্তাটা আমি অনেক দিন করে ভাবছি করব কিন্তু আসলে বিভিন্ন কারণে করানো হচ্ছিল না, আর সময়ের কারণেও করানো হয় না। কিন্তু আসলে নাস্তাটা খুবই ইজি। তো দেখেন কিভাবে করি। তো নাস্তাটার নাম হলো রোল সিঙ্গারা আর কি। আমি যখন একটা টিভিতে দেখছিলাম নাস্তাটা, তখন এইভাবে পরিচিত ছিল আর কি। তো কেন রোল সিঙ্গারা বলা হয়েছে সেটাই দেখাচ্ছি। তো এই তো প্রথমে আপনার ফ্রাই প্যানে তেল দিয়ে তারপর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম। তারপরে পেঁয়াজগুলো একটু নরম হওয়াতে পরিমতো লবণ দিচ্ছি। এরপর দেখা গেছে যে একটু আদা বাটা রসুন বাটা ইউজ করে একটু কতক্ষণ ভেজে নেওয়া হচ্ছিলো আর কি। তারপর আমি একটু ব্ল্যাক পেপার দিই এর মধ্যে, আর মাংসগুলাতে আমি একটু আদা বাটা রসুন বাটা লবণ ব্ল্যাক পেপার দিয়ে সিদ্ধ করে ঝুরা করে নিয়েছিলাম আর কি। তারপর আমি যে গাজর কুচিগুলো দিয়ে দিই, এগুলো দিয়ে আর একটু কতক্ষণ ভেজে নিই। ভেজে একটু ভাজা ভাজা হলে তারপরে আমি চিকেন কিমাটাও অ্যাড করি। চিকেন কিমাটা অ্যাড করে তারপরে সেটা আরও কতক্ষণ ভেজে নেওয়া হয় আর কি। তো মাংস কিমাটাও একটু বেশি হলে জিনিসটা আসলে খেতে ভালো লাগে এই আর কি। তো এই তো এরপরে আমি একটু ওয়েস্টার সস দেওয়া হয়, তারপরে একটু সয়া সস দিই, তারপরে একটু টমেটো সস দিই, দিয়ে আরও কতক্ষণ একটু ভেজে নেওয়া হয় আর কি। তো পরিমাণ মতো দিই, একটু সসটা একটু বাড়াই দিই, খেতে ভাল লাগবে এটা এই আর কি। তারপরে তো কতক্ষণ ভাজার পরে এরপরে আমি একটু পাউডার দুধ অ্যাড করি। পাউডার দুধ দিলে জিনিসটা খেতেও আরও বেশি ভালো লাগবে। এইসব নাস্তার আইটেমের মধ্যে এই জিনিসটা দিতে হয়, নাহলে ভালো লাগবে না। আপনারা করে দেখবেন, দেখে আসলে মজা। তারপরে ওই যে সিদ্ধ করে আলু চটকে রাখছিলাম সেটাই আপনার এখানে মিক্স করাও হচ্ছিলো। তো এই জন্যই আর কি। তো সিঙ্গারা বলা হয়েছে কি, সিঙ্গারাতে তো আলু লাগে, তাই না? তো এই তো দেখা গেছে কাঁচামরিচ অ্যাড করলাম। আপনার প্রথমবার দিনই পরে দিছি। এরপর একটু পরিমাণ মতো একটু চিনি দিছিলাম। চিনিটা দিলে টেস্ট স্বাদটা একটু ভালো হয়। তো এই তো আমার পুরটা হয়ে গেছে। পুরটা খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খুবই মজাই হয়েছিল। তো এই তো আমি একটা বাটিতে নিচ্ছিলাম ঠান্ডা হওয়ার জন্য পুরটা। এই তো আমার পুরটা রেডি। এরপর আমি একটু আটার কাই করি, আপনার ময়দা নিয়ে, আপনার পরিমাণ মতন ময়দা নিয়ে সেটা আমি আপনার যেরকম পরোটা কাই করতে হয় ঠিক সেভাবে করছি, বাট এটাতে তেল ইউজ করি নি। তো এতে রুটিটা বেলে নিলাম, কতটুকু পাতলা করতে হয়েছে সেটাই দেখাইলাম। এরপর এই তো আমার কাইটা রুটিটার মধ্যে আমার পুরটা দেওয়া হচ্ছে, মেলে দিচ্ছিলাম ভালো মতন, চামচ দিয়ে মেলে দিচ্ছি। নাস্তাটা কিন্তু আসলে সোজা, অত কঠিন না, খুবই সোজা আর কি। তো আপনারাও করিয়ে দেখবেন, ইজিলি এটা করা যায় এবং এটা ফ্রোজেন করে রাখতে পারবেন, বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, আর এবং মেহমান আসলেও ওটা দিতে পারবেন সামনে, মেহমানদের সামনে। খুবই ভালো হয়েছে নাস্তাটা খেতে এই আর কি। তো এটাকে ভালো মতন করে মেলে তারপরে আপনার রুটিটাকে এরকম রোলের মতন করে পেঁচা নিচ্ছিলাম। একটু খালি রাখা যাবে না, চারিদিকটা একটু ভরাট করে দিলে জিনিসটা ভালো। ওই যে দেখেন না পেঁচাচ্ছি, যে পেঁচানো মিলেও যাতে জিনিসটা সুন্দর থাকে এই আর কি। তো এই তো পেঁচা নিচ্ছিলাম, নিয়ে এরপর রোলের মতন ভালো করে পেঁচা নিচ্ছিলাম। এরপর এটাকে আমি পেঁচানো হলে এরপর এটাকে আমি সুন্দর মতো সাইজ করে করে ছুরি দিয়ে কেটে নিচ্ছিলাম। নাস্তা বললাম না, একদম ইজি নাস্তা, কোনো ঝামেলা নেই, বেশি ঝামেলা না। এই তো নিয়ে এটাকে হাত দিয়ে চ্যাপটা করে নিচ্ছিলাম। বারবার মাছি এত ডিস্টার্ব করে জানেন না, ইদানিং কার বাসায় এরকম মাছি ডিস্টার্ব করে, খুবই মাছি বিরক্ত করে। তারপরে এই তো নাস্তাগুলো চ্যাপটা করে করে নিচ্ছিলাম, নিয়ে আমি একটা প্লেটে নিয়ে রাখি। এই তো আমার নাস্তাগুলো রেডি, কী সুন্দর লাগছিল না দেখতে। তারপরে এই তো আমি একটা আটার কাই করি। আপনার দইটা কিন্তু অনেক পাতলা হতে হবে। প্রথমবার আমার একটা ভুল হয়, কারণ এটা আমি প্রথমবার বানিয়েছিলাম তো অতটা আইডিয়া হয়নি। তো এই তো দেখা গেছে যে প্রথমবার একটু ঘন ছিল, ঘন অবস্থায়। এরপরে এটা করে দেখছিলাম কেমন দেখা যায়। দেখি যে প্রথমবারে অত ভালো লাগছিল না দেখতে, যে আমি যে জিনিসটা করছি জিনিসটা সুন্দরটা দেখা যাচ্ছিল না, মনে হচ্ছিল যে একটা চপের মতন দেখা যাচ্ছিল এই আর কি। পরে দিয়ে আমি এভাবে ভাজার পর
এরপর কী করে আমি একটা ডিম ফেটে ডিম দিয়ে করে দেখি। ডিম দিয়েও করে দেখছিলাম, তাও অতটা দেখতে ভালো লাগছিল না, কিন্তু ডিমের এটা খেতেও মজা লাগতেছিল। এরপর আমি এইভাবে প্রথমে কয়েকটা ভেজে নিই। এই যে একটু পানি দিয়ে পাতলা করে দিচ্ছি, এই পাতলাও হবে না, আরও পাতলা হতে হবে, কারণ জিনিসটা যত পাতলা হবে তত দেখতে সুন্দর লাগে, এটাই আর কি। তো আমি কতক্ষণ ওগুলো ভেজে নিছিলাম। এরপর আমি আবার একটা ডিম দিয়ে করে দেখছিলাম কেমন হয়। এই যে ডিম দিয়ে করে দেখছিলাম, তবে ডিমেরটা খেতে মজা লাগছিল, কিন্তু দেখা গেছে দেখতে অত সুন্দর লাগতেছিল না। এরপর আমি কি করি, ওই দইয়ের মধ্যে ওই ডিমটা আবার দিয়ে আরও বেশি একটু পানি দিয়ে আরও পাতলা করে নিই দইটা। তারপরে আমি আবার ভাজি, তারপর আপনার জিনিসটা মোটামুটি ভালোই আসে। কিন্তু আসলে নাস্তাটা খুবই মজাই হয়েছিল, খারাপ হয়নি, খুবই মজা হয়েছিল। ইজিলি একটা নাস্তা, সহজ নাস্তা। এই তো আমি যে নেক্সট বারে যে ডিম দিয়ে মানে আপনার দইয়ের মধ্যে দিয়ে যেগুলো ভাজছি সেগুলো আর কি, সেগুলো খারাপ হয়নি, সুন্দর হয়েছে। এই তো আমার নাস্তা রেডি হয়ে গেছে, দেখেন কত সুন্দর লাগছিল নাস্তাগুলা। আর দেখতে যত সুন্দর, খেতেও আরও বেশি মজা ছিল। যতটুকু মানে আমি মনে করছি মোটামুটি মজা হবে, কিন্তু না, আসলে খুবই মজা হয়েছিল। এই তো নাস্তাটা আপনাদেরকে আমি ছিঁড়ে দেখাচ্ছি, পার্টে নাস্তাগুলো একদম সুন্দর মতন ছিল, খুবই ভালো লাগছিলো। আপনার এটা পুর ছাড়া ভাজতে গেলে কিন্তু কিমাটা বের হয়ে যাবে আর কি। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।